হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু জয়শ্রীস টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা থেকে মডেল 10 সলভ করব। কি রয়েছে দেখো, একের কথা। জ্যোতির্মায়ের নাম ছিল কি? শরৎ শশী। কবি জীবনানন্দ দাশের মায়ের নাম হয়ে যাবে কুসুম কুমারী দাস। যতীনের প্রতি মাসে এক জোড়া চটি লাগে। স্বপন বুড়ো ছদ্মনামে লিখতেন অখিল বন্ধু নিয়োগী। মায়াদের গল্পে হেডমাঝির নাম ছিল নাদের আলী। নেক্সট পেজে দেখো কি রয়েছে। চয় কি বলেছে? বাক্যে যিনি কাজটি করেছেন তাকে বলে কর্তা। কুসুম শব্দটির প্রতিশব্দ হলো ফুল। শূন্যস্থান পূরণ করো। ফুটফুটে জ্যোৎস্নায় জেগে শুনি বিছানা। খ শুশুককে ইংরেজিতে বলে ডলফিন। গ চ্যারেট বা স্যারেটের বাংলা প্রতিশব্দ হচ্ছে হিয়ালি নাট্য। তিনের কথা কি বলেছে? চাটুজ্জে বাড়ির পাহারাদার হয়ে কে এসেছিলেন? ফেরাজ খা। খ তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। এখানে কল্যাণ শব্দটির অর্থ হলো মঙ্গল। মঙ্গল। লেড পেন্সিলের গোড়া চিবাতকে যতীন। বাক্যে উদ্দেশ্য কাকে বলবো? বাক্যে যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে আমরা কি বলবো? উদ্দেশ্য। যদি বলি যে রাম ভাত খায়, কে ভাত খায়? এখানে রাম, তো রাম এখানে কি হয়ে যাবে? উদ্দেশ্য। ঠিক আছে। মায়াদেব এখন কোথায় গেছে শুনেছেন লেখক। জলের তলায় চলে গেছে বলে শুনেছেন লেখক। কবি অজিত দত্ত কোন পত্রিকা সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? সাময়িক সাহিত্যপত্র প্রগতি। ঠিক আছে। নতুন জুতো কিনে এসে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? দেখো এটা তোমাদের দেখাই। নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিলেন, এবার যদি সে অমন করে জুতো নষ্ট করে তবে ওই জুতোই পরে তাকে থাকতে হবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, যে জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে সে ভর্তি হয়েছিল। 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। তাহলে কত সালে জ্যোতির বয়স? 7 বছর ছিল। 7 বছর মাইনাস করে দাও, মিনাস 1886 সালে। অর্থ লেখো। শ্রান্ত হয়ে যাবে কি? ক্লান্ত, অবসন্ন। বল, শক্তি। বাম দিক ডান দিক দেখো। নৌকায় চেপে হয়ে যাবে দীর্ঘই। লেখক মামা বাড়ি যেতেন। বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন হর্ষই। রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে ঘটে বঙ্গভঙ্গ। ঠিক আছে। পাঁচু ফকির হওয়া লালন ফকিরের শিষ্য। প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। কে কাঁঠাল চুরি করেছো কথাটি কে জানতে চেয়েছিলেন? জ্যোতি কি জানিয়েছিল? স্কুলের হেডমাস্টার কথাটি জানতে চেয়েছিল। এখানে কথাটি বলে লিখে নিও, কথাটি জানতে চেয়েছিল। তখন যতীন কি বলেছিল দেখে নাও, জ্যোতি কি বলেছিল? যে কেউই অপরাধ স্বীকার করতে নারাজ দেখে নারাজ দেখে জ্যোতি স্বীকার করে জানিয়েছিল সে একাই কাঁঠাল পেড়েছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। ঠিক আছে। কিন্তু যেহেতু এগুলো তাদেরই স্কুলের গাছের ফল, সেজন্য ওগুলো পেড়ে খাওয়াকে চুরি বলে সে মানতে পারে না। এটা লিখবে। ক্ষয়ে বলেছে যতীন তার জিনিসগুলির অযত্ন কিভাবে করতো? ঘুড়ির যত্ন কিভাবে করতো? দেখো এখানে মার্কস দেওয়া হচ্ছে 2+3, কিন্তু অ্যাকচুয়ালি প্রথম পার্টটা যে হিসাবে বইতে দেওয়া রয়েছে, সেকেন্ড পার্টটা কিন্তু তেমন ভাবে অতটাও দেওয়া নেই। ঠিক আছে। তো এখানে 3+2 হওয়ার কথা। অ্যাকচুয়ালি কি লিখবো? যতীনের কোনো জিনিস যত্নে থাকতো না। বইগুলো সব মলাট ছেঁড়া থাকতো, কোনগুলো দুমড়ানো থাকতো, সেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা থাকতো। ঠিক আছে। এখানে থাকতো কথাটা লিখবে, বেটার লাগে শুনতে। স্লেটের পেন্সিলগুলি সর্বদা তার হাত থেকে পড়ে যায়। কাজে সেগুলো ছোট ছোট টুকরো হয়ে যেত। সে লেড পেন্সিলের গোড়া চিবিয়ে চিবিয়ে কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছিল। ঠিক আছে। এর পরের পার্টটা ছিল যতীন কিভাবে ঘুড়ির যত্ন নিত। যতীন ঘুড়ি খুব পছন্দ করত। যে ঘুড়িটি তার মনে লাগতো সেটিকে সে সযত্নে জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। পরের প্রশ্ন, আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন? কবি প্রত্যাশা করেন যে আমাদের দেশের ছেলেরা কথার থেকে কাজে বেশি বিশ্বাসী হবে।
তারা চেতনা ও বুদ্ধি দিয়ে যে কোনো পরিস্থিতির সমাধান করতে সমর্থ হবে, অন্যর বিপদে দেখে ভয় না পেয়ে ঝাঁপিয়ে পড়বে, দেশের কল্যাণ কামনায় পরিশ্রম করতে পিছপা হবে না। ঠিক আছে, পরের প্রশ্ন কি রয়েছে, নাদের আলীর চেহারার কেমন ছিল? দেখো, মায়াদেব গল্পে নৌকার প্রধান মাঝি নাদের আলীর চেহারার বিবরণ হিসাবে লেখক জানিয়েছেন, মাথায় ঝাঁকড়া চুল, গালে কাঁচা পাকা দাড়ি এবং সর্বদা হাসি হাসি মুখ থাকতো। কার? নাদের আলী। ঠিক আছে, এরপর বলেছে যে কোনো একটা বিষয় অনুচ্ছেদ রচনা করো। তো আমি এখানে তোমাদেরকে ক্ষয়েরটা দেখাচ্ছি, বাট তোমরা তিনটেই কিন্তু করার চেষ্টা করবে। সরি, খ না, তোমাদের কয়েকটা দেখাচ্ছি যে প্রতিদিনের জীবনযাত্রায় বিজ্ঞান। এটা দেখো ইমোজি আকারে দেখাচ্ছি, বিকজ অতটা লেখা আমার পক্ষে সম্ভব নয় পার ডে। ঠিক আছে, সেই জন্য আমি ইমেজ আকারে দিয়ে দিচ্ছি। যারা চ্যানেলে নতুন রয়েছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর এই ভিডিওটা বন্ধুদের সাথে একটু শেয়ার করে লাইক করো, কমেন্ট করো। বাই।